কিসের? যা দিয়েছি তাতেই খুশি থাক, এখন যা তো। দেখো দাদা, তোমাকে অনেক দিন ধরে আমার অসুবিধার কথা জানাচ্ছি, কিন্তু তুমি তারপরেও আমাকে এই টাকা দিচ্ছ। কম করে তো এই মাসে টাকাটা তো দাও। এখন যা দিয়েছি তাই নিয়ে খুশি থাক, বেশি হ্যাজাস না তো, যা এখন। দেখো দাদা, ভালো মুখে বলছি, তুমি যদি আমার টাকাটা না দাও আমি তাহলে সবাইকে বলে দেবো তুমি খাবারের স্বাদ বাড়ানোর জন্য কেমিক্যাল মেশাও। কি? তোর এত বড় সাহস? তুই যদি কাউকে কিছু বলেছিস তাহলে আমিও বলবো তুই আমার দোকানে টাকা চুরি করেছিস, আর এখন আমার নামে বদনাম ছড়াচ্ছিস। দেখি লোকে কার কথা বিশ্বাস করে, তোর না আমার। দাদা, এটা কিন্তু তুমি ঠিক করছো না। এমন করলে কিন্তু আমি কাজ ছেড়ে দেবো, এই বলে দিলাম। কি? তুই আমাকে কাজের ভয় দেখাচ্ছিস? তুই কি ভাবছিস তুই ছাড়া আমার কেউ কাজ করার মতো নেই? ওরে, তুই গেলে তোর মতো হাজার লোক পেয়ে যাব, যা তো এখান থেকে। হ্যাঁ, তাহলে খুঁজে নাও দেখি কেমন পাও। আরে যা যা, তোকে কাল থেকে আর কাজে আসতে হবে না, আমি অন্য লোক দেখে নেব। কিরে মদন, এভাবে একা বসে আছিস কেন? কিছু কি হয়েছে? হ্যাঁ রে, আমি ওই পলাশের দোকানে কাজ করা ছেড়ে দিয়েছি। কিন্তু কেন? কিছু কি হয়েছিল? কি বলিস রে, এত কিছু হয়ে গেছে? হ্যাঁ রে, তাই একটু চিন্তায় আছি, এখন কোথায় কিভাবে কাজ খুঁজবো। এমনিতেই মায়ের শরীরটা ভালো না, আর তার জন্যই কিছু ওষুধও কিনতে হবে। আচ্ছা শোন না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি? দেখ, তুই তো এমনি ভালো সিঙ্গারা বানাতে পারিস, তাহলে তুই নিজেই একটা দোকান খোল না, তাহলেই তো হয়ে যায়। ও বাবা রে, সে তো অনেক খরচা রে। আর তাছাড়াও আমি এখন দোকানই বা পাবো কোথায়? নিজের টাকায় তো আর খোলা সম্ভব না। দোকান দিতে হবে না, তুই ঠেলা গাড়ি করে বিক্রি করবি। দেখ, একটু তো ব্যয় করতেই হবে, না হলে কি আর আয় করা যাবে? হ্যাঁ, তাও ঠিকই বলেছিস, তবে বাড়ি গিয়ে দেখি আগে ঘটে কত টাকা আছে, তারপরে না হয় ব্যাপারটা ভেবে দেখবো। আচ্ছা দেখ তাহলে, তবে শোন, তোর যদি দরকার পড়ে তাহলে আমাকে জানাস, না হয় আমি তোকে কিছু ধার দেবো খানি, তুই পরে শোধ করে দিস, কেমন? আর কি রে, কি ভাবছিস? সেসব না হলে হলো, কিন্তু এই পলাশ দাদা সিঙ্গারার সঙ্গে আমি টেক্কা দিতে পারবো কিনা সেটাই ভাবছি। আমার সিঙ্গারা কি আদৌ বিক্রি